হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে। এই সুন্দরী আপুর নাম জান্নাতি আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়। এই সুন্দরী আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ। এই আপুর বয়স 29 বছর। আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে। এ যেটা আমাকে বলেছে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এই আপুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 তামাত পড়েছে। এই আপুর কোনো বেবি নাই। এই আপু 6.5 বছর সংসার করেছে। এখন সে বাবার বাড়িতে 3 বছর ধরে আছে। এই আপুর মাও নাই, বাবাও নাই, ভাই বাড়িতে আছে, একটা ভাইয়ের কাছে থাকে। এই আপুরা 4টে ভাই বোন, 2টা ভাই, 2টা বোন। এই আপুই সবার ছোট। এই আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ। তবে আর একটি কথা বলি, এই আপু কিন্তু হাতের কাজ জানে, দর্জি কাজ জানে। এই আপুকে নিয়ে যে সংসার করবেন, তার যদি 2টা 3টা 1টা 2টা বেবি থাকে, অধিক বেবি থাকলে কিন্তু চলবে না। 1টা 2টা বেবি থাকলে এই আপুকে নিয়ে আপনি সংসার করতে পারবেন। উঁচু লম্বা কিন্তু অনেক ভালো, গায়ের রংটা কিন্তু ফর্সা। আমরা কিন্তু এডিট করছি, হালকা একটু ফর্সা বানাইছি ভাই, এইটা আপনাদের বলে দিলাম। কোনো মিডিয়া কিন্তু এই কথা বলে না। আমি বলি কেন ভাই, আপনি যাতে প্রতারিত না হন, আপনাকে আমি ঠিকানা দিব। এই আপুর বাসায় আপনি যাবেন, সরাসরি গিয়ে আপনি দেখবেন, খোঁজ খবর নেবেন। এরকম আরও 10 জনের, 12 জন, 15 জন, 20 জনের নাম্বার দিব আপনার আশেপাশের মধ্যে, আপনার আশেপাশের জেলার মধ্যে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে কি কি লাগবে, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, সব আমি বলে দিব। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। সরাসরি ফোন দিলে বেশিরভাগ না পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি ভাই, প্রত্যেক জেলার থেকে যদি 10 জন করে ফোন দেয়, প্রতিদিন আমার কতগুলো ফোন আসে। একদম সর্বনিম্নে বললাম, তাহলে বুঝেন, আপনারা আমাকে ভুল বুঝেন ভাই, আপনাকে পাচ্ছি না। অনেক ভাই আছে ভাই, 20 দিন 25 দিন ফোন দিছে, প্রতিদিন 10 বার 12 বার করে ফোন দিছে, 20 দিন পরে আমাকে পাইছে। আর একবার পরিচয় হইলে আপনাকে আমার পার্সোনাল নাম্বার দিব, আপনি ওই নাম্বারে আমাকে ফোন দিবেন। তবে কথা কি, আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে কি কি লাগবে সেটা একটু ভালো করে জেনে নিন। প্রথম অবস্থায় ভাই, আপনি আমার বাসায় আসবেন। বাসায় এসে 2-1 দিন বেড়াবেন, রেস্ট নেবেন। আপনি আমার এখানে এখন কোনো মেয়ে থাকে না, সত্য কথা ভাই। কেন বলছি, অনেকে বাজে কথা বলে, মনে মনে ভাই আমাদেরকে খারাপও ভাবতে পারে। আমার বাবা বলছে আমাদের বাড়িতে কোনো মেয়ে রাখা যাবে না, মেয়ের বাড়ি মেয়েই থাকবে। আমরা প্রয়োজন হয় তাদের খরচ পাঠাই দিব, আমার যেটা মনে চায় আমি সেই অ্যামাউন্টটা ওই বোনকে পাঠাই দিব, সে বাড়ি বসে খাবে পড়বে, তাতে কোনো সমস্যা নাই। এইখানে থাকলে মানুষের নেগেটিভ ভাবে। আপনার আমার এখানে আপনি আসবেন শুধু আমার বাড়িটা দেখার জন্য, যে আমি সিটার না বাটপার, আপনি আমার বাড়িটা দেখে যাবেন। প্রয়োজন হয় আমার জেলার আশেপাশে যেগুলো আছে সেইগুলো নিয়ে আপনাকে আমি দেখাইতে পারি। আর আপনার জেলার আশেপাশে যা আছে আপনি বিয়ে করবেন, আপনার এলাকার থেকে লোকজন নিয়ে আমি আপনাকে শুধু পরিচয় করাই দেব ভাই। যেটা সত্য কথা সেটাই আপনাদের কাছে আমি বলতেছি। 2 কপি ছবি আনবেন, আর আপনার বায়োডাটাটা আমাকে দিবেন, আর আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করবেন। আর বাদ বাকিটা আপনার আরও 5,000 বিয়ে হবে তারপরে দিবেন। এটা হলো প্রবাসী ভাইদের জন্য। কেন বলছি ভাই, প্রবাসী ভাইদের বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হয়। কেন, সে আছে প্রবাসে, তার বাড়ি যাব, খোঁজ খবর নিব, অনেক বিষয় ভাই, অনেক ভেজাল। আর বাংলাদেশে যে আছে ভাই, একদিনের মধ্যে বিয়ে করানো সম্ভব। আমার অ্যামাউন্টটা আমি পেয়ে যাচ্ছি, তাকে বিয়েও করাই দিচ্ছি আমি, আমার এখানে সরাসরি আসতে পারতেছে। আর প্রবাসী ভাইদের মনে একটা ভয় থাকে যে রাজু ভাই যদি আমাদের টাকা পয়সা মেরে দেয়। এই জন্য ভাই বলি, আপনি সরাসরি আমার বাসায় আসেন। তাই সেই ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে আসবেন এই মাসের 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। আজকে কিন্তু ভাই 24 তারিখ, মনে করেন 27 তারিখের মধ্যে যদি আপনি আসেন, তাহলে কি হবে, 5,000 টাকা ডিসকাউন্ট। মানে আগে নিতাম 10,000, এখন নিচ্ছি 5,000। এখন আপনি আমাকে অ্যাডভান্স করবেন 3,000 টাকা, আর 2,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আর যাদের কাছে 10,000 নিচ্ছি তারা অ্যাডভান্স করবেন 5,000 টাকা। আগে 2,000 টাকা নিতাম, এখন কেন 3,000 টাকা নিচ্ছি তাও বলে দেই। নাম্বার ভাই দিয়ে দিলে পরে আর কেউ আমার সাথে যোগাযোগ করে না। কেউ যে না, এই কথা ভুল। 100 জনের ভাই 60 জনই যোগাযোগ করে না, 40 জন ভাই যোগাযোগ করে। মানুষ তো সবাই তো আর খারাপ না।
সেই ক্ষেত্রে ভাই আপনাদের বলি ভাই, আমার মতো এরকম অপেনে ভাই কে ভিডিও করে, অপেনে ভাই ক্যামেরার সামনে কোন লোকটা আসে, এই জিনিসটা কেন আপনারা ফলো করেন না? এই জিনিসটা আপনারা ফলো করবেন। আমি যদি মিথ্যে কথা বলতাম ভাই, আজকে আমি ক্যামেরার সামনে আসতাম না ভাই, এই ফেসটা আপনাদেরকে আমি দেখাইতাম না। অন্য অন্য কোম্পানিতে আপনারা অন্য অন্য ভাই ভিডিও দেখেন, তারা কি কখনো ভাই ক্যামেরার সামনে আসে বলেন? তারা কখনো ভাই ক্যামেরার সামনে আসে না। কেন ভাই ক্যামেরার সামনে আসে না বলি? তাদের মনের ভিতরে আছে যে আমরা সিটারি বাটপারি করব, তো কেন আমরা ক্যামেরার সামনে যাব? আর আমরা যে ভাই টাকা পয়সা কেন নেই সেটাও বলি ভাই। আপনার মাধ্যমে যে আমার মাধ্যমে বিয়েটা করতেছেন, আমি তো ভাই অনেক মেয়েদের সঙ্গে কথা বলবো, ওই মেয়ের গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, আমার তো অনেকটা ব্যয় হবে। আপনাকে যে আমি নাম্বারটা দিব, তার কাছে পারমিশন নিয়ে দিব যে আপু এই ভাইকে কি আপনার চয়েস হয়, এই ভাই তো আপনাকে বিয়ে শাদী করতে চায়, কি বলেন? তা সে তো ওই সময় শুনবে যে এই ভাই কি কি আছে, বায়োডাটা শুনলে পর আমার তো ওই সব বলতে হবে ভাই, বলতে গেলে তো আমার সময় নষ্ট হবে। 10 জনের সাথে যদি এই কথা আমি শেয়ার করি ভাই, 10 জন তো রাজি হবে না ভাই, 3 জন 4 জন না 5 জনই রাজি হলো, তো সেই ক্ষেত্রে আমার কষ্ট হবে না বলেন? বাড়ি না গেলাম, ফোন দিলেও তো 1 ঘন্টা করে কথা বলি, 5 জনের সাথে 5 ঘন্টা ব্যয় হবে। তো এটা টাকা না নিয়ে ভাই কিভাবে আমি এই ব্যয়টা ভাই করব? আপনি এবার একটু সাজেশনটা আমাকে দেন। সেই ক্ষেত্রে ভাই আমি অ্যাডভান্সটা নিয়ে থাকি। আর একটা কথা বলি কি ভাই, আমরা কি কখনো চাবো আমাদের বদনাম হোক? কখনো ভাই চাবো না। এই ব্যবসাটা সারা জীবন করতে পারি ভাই, সেটাই চাই। আপনারা যে জিতেন তা না, আপনারা বিয়ে করে কিন্তু ভাই আরো ঠগেন। কেন বলছি? একজন ভ্যান চালায়, সে যদি একটা মেয়েকে বিয়ে করে, ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করে ভাই, মনে করেন বিধবা একটা মেয়েকে বিয়ে করে 2 লাখ 3 লাখ টাকা পায়। হ্যাঁ, সত্য কথা যেটা। আর আপনারা তাকে বিয়ে করতেছেন চেহারা দেখে যে আমার তো টাকা পয়সা আছে, তাহলে এই বোনটির আমি পাশে থাকি, সমস্যা কি? সেই কারণে আপনি লস খাচ্ছেন আরো। কিন্তু একদিক থেকে লাভ হচ্ছে কি, একটা অসহায় মানুষই পাশে থাকতেছেন, এটা অনেক ভালো লাগতেছে। আপনার এলাকায় ভাই নিয়ে আপনি একটু খোঁজ খবর যায় দেখেন, অনেক সুন্দরী মেয়ে আছে ভাই, হয়তো আপনার কাছে এসে বলতে পারতেছে না, হাট বাজারে যাই বলতে পারতেছে না যে আমরা বিয়ে করব। এখন আমাদের নাম্বার পাইলে আমাদেরকে ভাই প্রতিদিন ভাই, আল্লাহ নবীর কসম দিলাম ভাই, প্রতিদিনই কম বেশি অনেক মেয়েরা আমাদেরকে ফোন দেয়। হয়তো সব ফোন ভাই ধরতেও পারি না, অনেক মেয়েরা কান্নাকাটি করে ভাই কি করব বাড়িতে ভাই। এখন আপনার কাছে আইছি ভাই, একটা কাজ করাই দেন, ভালো আপনার মন মতো ভাই, আপনি আমার ভাই, আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করেন ভাই। এখন ভাই আপনারা অনেকে আছেন যে আমাদের ভুল বুঝেন ভাই। কেন ভাই ভুল বুঝেন? আপনার বোন আজকে বিয়ে দিবেন, সবাইকে কি ক্যামেরার সামনে আনতে পারি বলেন? আপনার বোন আমার বোন, আমরা কি তাদের ক্যামেরার সামনে আনতে পারবো? কখনো ভাই আমরা ভিডিও করে তাদের ছাড়বো না। সেই ক্ষেত্রে বলি ভাই, সরাসরি আমার বাসায় আসেন, তারপরে আপনি দেখেন। আর একটা কথা বলি ভাই, আপনারা কেউ কোনো সুন্দরী মেয়েকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি 100% ভাই প্রতারণার শিকার হবেন। আর যদি কেউ টাকা পয়সা দিয়েও থাকেন, প্রতারণার শিকার হয়েও থাকেন, আপনারা বাংলাদেশে আসেন, যারা প্রবাসী আছেন আর যারা বাংলাদেশে আছেন তারা আমার কাছে আসেন, আমার সেই ছবি টবি দেন, আমরা একটা অ্যাড দিয়ে দেই যে এই আপুকে যে ধরিয়ে দিবে তাকে 50,000 টাকা কিংবা 20,000 টাকা 10,000 টাকা একটা পুরস্কার দেওয়া হবে। এই আপুর তো অবশ্যই শত্রু আছে বাড়ির আশেপাশে, এই যেখানে থাকে, সেই লোকই আমাদের ফোন দিয়ে দিবে যে ভাই এই মেয়েটি অমুক জায়গা আছে, আপনারা আসেন। আমরা যাব, প্রশাসন যাবে, আমরা প্রশাসনকে ওই নাম্বারটা দিব, প্রশাসন যায় তাদেরকে ধরে নিয়ে আসবে। এটা কি ভালো করতেছি না ভাই বলেন? অবশ্যই ভালো করতেছি। আপনারা ভাই কাউকে টাকা পয়সা দিবেন না, মেয়েদের ব্যবসা। আপনাকে বলবে আপনি দেন 2,000, আর একজনের কাছ থেকে নিবে 2,000, 4,000, 5,000, এইভাবে করে যদি ও প্রতিদিন 5 জনের কাছ থেকে নিতে পারে 2,000 করে, 10,000 টাকা, মাস গেলে ভাই 3 লাখ টাকা কামাই। তো এর থেকে বড় ব্যবসা আর কিছু আছে ভাই বলেন? আমরা তো ভাই কষ্ট করেও ভাই ইনকাম করতে পারি না। আর আমাদেরকে ভাই, আপনারা যারা সদস্য না হবেন ভাই, তারা ফোন টোন দিবেন না, এমনি মন চায় ভাই বেড়াইতে আসবেন, খামা বিরক্ত করবেন না ভাই। কারণ কি ভাই, সদস্য হইতে চায় 100 জনের 5 জন 2 জন, এখন ফোন দেয় ভাই 100 জন, তো কিভাবে ভাই মানুষের ফোন ধরে কথা বলবো ভাই? এটা আপনারা একটু বলেন ভাই। সবাই SMS করবেন আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আর আপনারা দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আপনার ঘরে সুন্দরী বউ আছে, ভাবতেছেন এমন বউ চলে গেলে আর মনে হয় জীবনে পাবো না। খুদার কসম ভাই, সকালে আসবেন, বিকেলে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন, সকালে আমার বাসায় আসবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে সবাই SMS করবেন, আমারে ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে পাবেন না। আমার নাম্বারটি 01726857266, 01726857266, 01726857266, 01726857266।